হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, সার্চ ইন হসপিটাল সুপারবাগস। এখানে সার্চ মানে হচ্ছে টু ইনক্রিজ সাডেনলি, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু বৃদ্ধি পেলে সেটা হচ্ছে সার্চ। কিসের বৃদ্ধি? ইন হসপিটাল সুপারবাগস। এখানে সুপারবাগ মানে হচ্ছে ওই সকল ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো যেগুলো কিনা রেজিস্ট্যান্ট টু অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিককে প্রতিরোধক্ষম ওই সকল ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলোর যে হসপিটালে বৃদ্ধি পেয়েছে হঠাৎ করে ইজ অ্যালার্মিং, যেটা কিনা ভীতিজনক বা আতঙ্কজনক। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, অথরিটিজ মাস্ট টেক, অর্থাৎ কর্তৃপক্ষকে অবশ্যই নিতে হবে দিস ইনভিজিবল থ্রেট সিরিয়াসলি, অর্থাৎ এই অদৃশ্যমান যে থ্রেটটা বা হুমকিটাকে সিরিয়াসলি অর্থাৎ গুরুত্বের সাথে নিতে হবে এই সমস্যাটাকে সমাধানের জন্য। নেক্সট, ইট ইজ অ্যালার্মিং টু লার্ন, অর্থাৎ এটা জেনে খুবই উদ্বিগ্নজনক এটা খুবই উদ্বিগ্নজনক বা চিন্তার বিষয় অ্যাবাউট দ্য স্প্রেড অফ ড্রাগ রেজিস্ট্যান্ট মাইক্রো অর্গানিজম ইন আওয়ার হসপিটালস, অর্থাৎ আমাদের হাসপাতালগুলোতে যে ড্রাগ রেজিস্ট্যান্ট বা ওষুধ প্রতিরোধক্ষম যে মাইক্রো অর্গানিজমগুলো বা অণুজীবগুলোর যে বিস্তার, সেটা খুবই উদ্বিগ্নজনক বিষয়। অ্যাকর্ডিং টু আ রিপোর্ট বাই দিস ডেলি, অর্থাৎ যেটা কিনা ডেলি কর্তৃক প্রতিবেদন করা হয়েছে বা সেটা অনুসারে। আর রিসেন্ট স্টাডি, অর্থাৎ সাম্প্রতিক সময়ের একটা স্টাডি বা গবেষণা পাবলিশড প্রকাশ করা হয়েছে ইন দ্য ব্রিটিশ সায়েন্টিফিক জার্নাল নেচার, অর্থাৎ নেচারে ব্রিটিশ সায়েন্টিফিক জার্নাল নেচারে সেটা প্রকাশ করা হয়েছে, হ্যাজ রিভিল, যেটা কিনা প্রকাশ করেছে অ্যালার্মিং লেভেল, অর্থাৎ আতঙ্কজনক লেভেল বা স্তর বা রেঞ্জ অফ এয়ারবোর্ন মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, অর্থাৎ বায়ুবাহিত যেই বিভিন্ন ড্রাগ বা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট যেই ব্যাকটেরিয়াগুলো সেগুলোর যে বিস্তার সেটা প্রকাশ করেছে। ইন দ্য ইয়ার অফ সিভারেল হসপিটাল ইন ঢাকা, অর্থাৎ ঢাকার কতিপয় হাসপাতালের ইয়ারে বা বায়ুতে বা বাতাসে। দিস হাইলাইট, এবং আরও হাইলাইট করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে বা তুলে ধরা হয়েছে দ্য গ্রেভ হেলথ রিস্ক, অর্থাৎ মারাত্মক যে স্বাস্থ্য ঝুঁকি ফেসিং পেশেন্টস, অর্থাৎ পেশেন্টসরা সম্মুখীন হচ্ছে, অ্যান্ড হেলথ কেয়ার ওয়ার্কার্স, এবং স্বাস্থ্যকর্মীরা এজ এক্সপোজার টু দিস প্যাথোজেন, যেহেতু তারা এই প্যাথোজেন বা অণুজীবগুলোর সংস্পর্শে থাকে, ক্যান লিড টু দ্য ইনফেকশন, অর্থাৎ যেগুলো কিনা ইনফেকশনের দিকে ধাবিত করতে পারে বা ইনফেকশন ঘটাতে পারে। দ্যাট আর ডিফিকাল্ট টু ট্রিট, অর্থাৎ যেগুলো কিনা খুবই কঠিন টু ট্রিট, অর্থাৎ চিকিৎসা করা। নেক্সট, উই হ্যাভ নোন ফর কোয়াইট সাম টাইম, অর্থাৎ আমরা বেশ ভালো সময় ধরেই জানি অ্যাবাউট দ্য ড্রাগ রেজিস্ট্যান্ট, অর্থাৎ ড্রাগ রেজিস্ট্যান্ট বা প্রতিরোধক্ষম সম্পর্কে ইন পিপল, অর্থাৎ লোকজনের মধ্যে, কস্ট বাই দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ ড্রাগস, অর্থাৎ লোকজনরা যে ইনডিসক্রিমিনেটলি বা নির্বিচারে বা কোনো বিচার বিবেচনা ছাড়াই ওষুধ ব্যবহার করছে, সেটার কারণে মূলত ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে উঠছে। স্পেশালি অ্যান্টিবায়োটিক্স, বিশেষ করে অ্যান্টিবায়োটিক্স যে তারা ব্যবহার করছে অফেন উইদাউট প্রেসক্রিপশন, অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই তারা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছে সেটার কারণেই তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে। লাস্ট ইয়ার, গত বছর, দ্য ন্যাশনাল অ্যান্টিমাইক্রোবিয়াল সাসেপ্টেবিলিটি, অর্থাৎ গত বছর যে জাতীয় জীবাণুনাশক যে সাসেপ্টেবিলিটি অর্থাৎ সংবেদনশীলতা রিপোর্ট, এই রিপোর্টটা কী করেছে? রিভিল দ্যাট, অর্থাৎ প্রকাশ করেছে যে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট, অর্থাৎ বিভিন্ন ওষুধ প্রতিরোধক্ষম যে রেজিস্ট্যান্টগুলো বা প্রতিরোধ ক্ষমতা ইন পিপল, অর্থাৎ লোকজনের মধ্যে, হ্যাড রিচড, অর্থাৎ যেটা কিনা পৌঁছেছে অ্যান অল টাইম হাই, অর্থাৎ সর্বসময়ের সবচেয়ে সেরা রেকর্ডে পৌঁছিয়েছে অফ 82%, অর্থাৎ যেটা কিনা 82% বা শতাংশে। দিস ইনসিডেন্ট, অর্থাৎ এই প্রকোপ অফ হসপিটাল অ্যাকুয়েট ইনফেকশনস, অর্থাৎ যেটাকে HAFIS বলা হয়, এটার যেই প্রকোপটা কস্ট বাই, যেটা কিনা ঘটেছে বা ঘটছে প্রলংড স্টেজ, অর্থাৎ দীর্ঘদিন ধরে যে তারা অবস্থান করছে, ইজ অলসো কমন নলেজ, যেটা কিনা সাধারণ বিষয় বা সাধারণ জ্ঞানের বিষয়। দ্য লেটেস্ট রিসার্চ, অর্থাৎ লেটেস্ট বা সাম্প্রতিক সময়ের যে রিসার্চ বা গবেষণা শোজদের, যেটা কিনা দেখিয়েছে ওয়ান ক্যান বি সাবসেপ্টিবল, অর্থাৎ একজন লোক বা পেশেন্ট কি হতে পারে? সংবেদনশীল হতে পারে টু ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশন, অর্থাৎ ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশনের প্রতি বা সংক্রমণের প্রতি, বাই জাস্ট ব্রেথিং দ্য ইয়ার ইন হসপিটাল, অর্থাৎ হসপিটালের বায়ুতে তারা শ্বাস নেওয়ার মাধ্যমেই তারা এই ড্রাগ রেজিস্ট্যান্ট ইনফেকশনের সম্মুখীন হতে পারে। কন্ডাক্টেড ইন 4 হসপিটাল, অর্থাৎ যেগুলো কিনা 4টা হসপিটালে কন্ডাক্ট করা হয়েছে, পরিচালনা করেছেন 2 অ্যাম্বিয়েন্ট লোকেশন, এবং আশেপাশে বা পারিপার্শ্বিক 2টা লোকেশনে। দ্য স্টাডি হ্যাজ আইডেন্টিফাইড হার্মফুল ব্যাকটেরিয়া, অর্থাৎ এই গবেষণা হ্যাজ আইডেন্টিফাইড শনাক্ত করেছে হার্মফুল ব্যাকটেরিয়া, অর্থাৎ ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ইন দ্য পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ ক্ষুদ্র অণুগুলাতে বা টাইনি পার্টিকুলগুলাতে, টাইনি পার্টিকলস ইন দ্য ইয়ার, অর্থাৎ টাইনি যে পার্টিকুলগুলো রয়েছে সেগুলোতে মারাত্মক ক্ষতিকর ব্যাকটেরিয়া আইডেন্টিফাইড করেছে বা শনাক্ত করেছে।
করেছে। কালেক্টেড ফ্রম দেয়ার, যেগুলো কিনা কালেক্টেড করা হয়েছে সেখান থেকে, অ্যামাং দ্য 11 টাইপ অফ ব্যাকটেরিয়া, অর্থাৎ 11 ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে ফাউন্ড ইন দ্য ইয়ার, যেগুলো কিনা ইয়ারে পাওয়া গেছে, মেনি আর নোন, যেগুলোকে অনেকগুলোকে পরিচিত, টু কজ সিরিয়াস HAIS, যেগুলো কিনা মারাত্মক ধরনের HAIS ইনফেকশন ঘটাতে পারে, লাইক নিউমোনিয়া, এর মধ্যে রয়েছে নিউমোনিয়া অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট যে ইনফেকশন, অ্যান্ড ব্লাড ইনফেকশন, এবং ব্লাড ইনফেকশনও ঘটাতে পারে। নেক্সট, মোরওভার, তাছাড়া দ্য PM লেভেলস, অর্থাৎ এই টাইনি পার্টিকেলগুলো যেগুলো কিনা ব্যাকটেরিয়া বহন করছে, যেটা কিনা রেকর্ড করা হয়েছে ইন দোজ হসপিটালস, অর্থাৎ এই হসপিটাল এনভায়রনমেন্ট, অর্থাৎ এই হসপিটালের এনভায়রনমেন্টগুলোতে অলসো এক্সিডেড, অর্থাৎ যেটা কিনা অতিক্রম করেছে বোথ ন্যাশনাল অ্যান্ড WHO স্ট্যান্ডার্ড, অর্থাৎ উভয় জাতীয় এবং WHO স্ট্যান্ডার্ড বা মানটাকে অতিক্রম করেছে। উইথ ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল রেকর্ডিং দ্য হাইয়েস্ট কনসেন্ট্রেশন, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ যে সর্বোচ্চ ঘনত্ব সেটাকে রেকর্ড করেছে। দিস ইন্টারপ্লে, অর্থাৎ এই যে পারস্পরিক প্রভাবটা বিটুইন এয়ার পলিউশন অ্যান্ড ব্যাকটেরিয়াল গ্রোথ, অর্থাৎ বায়ু দূষণ এবং ব্যাকটেরিয়াল গ্রোথের মধ্যে বা এই দুটোর মধ্যে, অ্যাজ দ্য লিড রিসার্চার্স অফ দ্য স্টাডি, অর্থাৎ এই এই স্টাডির যে লিড বা প্রধান রিসার্চাররা হ্যাজ, তারা বলেছে, এডেড আ নিউ ডাইমেনশন, অর্থাৎ যেটা কিনা একটা নতুন মাত্রা যোগ করেছে, টু দ্য ব্যাটেল, অর্থাৎ সংগ্রামে, এগেনস্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের প্রতি এগেনস্টে যে ব্যাটেলটা সেটাতে নতুন মাত্রা যোগ করেছে। ইনডিড, সত্যি বলতে, রিসার্চার্স অ্যাট্রিবিউট, অর্থাৎ রিসার্চাররা অ্যাট্রিবিউট করছে বা দোষারোপ করছে দ্য স্প্রিড অফ এয়ারবোর্ন সুপারব্যাক্স, অর্থাৎ বায়ুবাহিত যে ব্যাকটেরিয়াগুলো সেগুলোর যে বিস্তার সেটার কারণ হিসেবে দোষারোপ করছে ইন হসপিটালস টু ওভারক্রাউডিং, অর্থাৎ হসপিটালগুলোতে যে জনসংখ্যার বা পেশেন্টের মাত্রা অতিরিক্ত পেশেন্ট সেটাকে দায়ী করছে আউটডেটেড ইনফ্রাস্ট্রাকচার, এবং পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো, পুয়ার ভেন্টিলেশন এবং বায়ু চলাচলের যে পুয়ার অবস্থা, অ্যান্ড ওল্ড ফার্নিচার, এবং ওল্ড ফার্নিচারগুলোকে দায়ী করছে। প্রবলেমস দ্যাট, অর্থাৎ ওই সমস্যাগুলো, ফ্র্যাঙ্কলি, অর্থাৎ খোলামেলা বলতে গেলে, আর কমন ইন মোস্ট পাবলিক হসপিটাল, অর্থাৎ বেশিরভাগ পাবলিক হসপিটালগুলোতেই যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে সেগুলো খুবই কমন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের পাবলিক হসপিটালগুলোতে। দ্য কম্বিনেশন অফ দিস কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনগুলোর যে কম্বিনেশন, ইজ অ্যালাউইং, অর্থাৎ যেখানে অনুমোদিত করছে ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়াগুলোকে থ্রু থ্রাইভ, অর্থাৎ বেশি বাড়তে বা সমৃদ্ধশালী হতে বা শক্তিশালী হতে, অ্যান্ড স্প্রেড, এবং ছড়িয়ে পড়তে। Next. So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.